Hey everyone, welcome to another journey through the heart of London, a city that never sleeps, never chases to amaze. আজ আমরা চলেছি এক সন্ধ্যাবেলার বিশেষ ভ্রমণে, where history meets the river and lights meets legacy. যদিও ভিডিও দেখে আপনারা কোথাওই কোনো সান্ধ্যকালীন ফুটেজ পাবেন না, কিন্তু সময়টা তখন ছিল ঠিক বিকেল 5টা কি 6টা। সেই সময় থেকে আমরা প্রায় রাত 9টা পর্যন্ত সেখানে ঘুরেছি, কিন্তু লন্ডনে এখন সামার চলছে এবং সামার টাইমে লন্ডনে সানসেট হয় প্রায় রাত 9:30 কি 9টার দিকে। তো ফুল টাইমটা ছিল সানি এবং এই সান দেখে আমরা বাসায় বসে না থেকে ঘুরতে গিয়েছিলাম লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজে। কিন্তু আমাদের এইবারের ট্যুরটা শুধু টাওয়ার ব্রিজকে ঘিরে ছিল না, যেহেতু সামার চলছে আমরা সেখানে গিয়ে দেখেছিলাম যে টাওয়ার ব্রিজে অত্যন্ত পরিমাণ ভিড়। আপনারা দেখতেও পাবেন ভিডিওতে প্রচুর মানুষ ছিল, তাই আমরা ভাবলাম যে আশপাশটা এক্সপ্লোর করি। তো টাওয়ার ব্রিজে যেয়ে আমরা যখন আশপাশটা এক্সপ্লোর করতে যাই তখন আমরা খুঁজে পাই একটা ম্যাজিক্যাল চার্ম, হুইচ ইজ সেন্ট ক্যাথরিন ডকস। এর আগে আমি কখনো এই জায়গাটায় যাইনি এবং আমি জানি লন্ডনে যারা আছেন তারা প্রায় এভরি মান্থ না হলেও 6 মাসে একবার টাওয়ার ব্রিজে যেয়ে থাকেন বা অনেকে অনেক ঘন ঘন টাওয়ার ব্রিজে যান। টাওয়ার ব্রিজ থেকে আমি বলবো 10 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সেন্ট ক্যাথরিন ডকস, হুইচ ইজ এ অ্যামেজিং এরিয়া। টাওয়ার ব্রিজে একরকম সৌন্দর্য আপনারা পাবেন, সেটা শুধুই একটা ব্রিজ কেন্দ্রিক সৌন্দর্য, বাট দ্য সেন্ট ক্যাথরিন ডকস ইজ অ্যামেজিং। আপনারা ভিডিও দেখলেও বুঝবেন, ইটস এ নেস্টলেড বিসাইড দ্য টাওয়ার অফ লন্ডন। মাঝপথে আমরা হাঁটতে হাঁটতে টাওয়ার হিলে একটা টেস্কো পেয়ে যাই এবং আমরা সেই টেস্কো থেকে কিছু ড্রিঙ্কসও নিয়ে নিই। প্রচন্ড গরম ছিল, তাই আমরা ভাবলাম যে ড্রিঙ্কস খেতে খেতে পুরো এরিয়াটা এক্সপ্লোর করা যায়। সেন্ট ক্যাথরিন ডকস ইজ ওয়ান অফ দ্য সিটিজ হিডেন জেম। এই জায়গাটা একসময় ছিল রাজকীয় ডকইয়ার্ড, আর আজ এক শান্ত আধুনিক হ্যাভেন। দ্য জেন্টল সাউন্ডস অফ এ বোটস, এ ওয়ার্ম লাইটস অন দ্য ওয়াটার অ্যান্ড দ্য রিল্যাক্সড ক্রাউড মেক ইট এ পারফেক্ট স্টার্ট টু অ্যান ইভিনিং ওয়াক। আজ আমরা দেখব লন্ডনের 3টি জনপ্রিয় লোকেশন, হুইচ ইজ সেন্ট ক্যাথরিন ডকস, হেইজ গ্যালারিয়া এবং টাওয়ার ব্রিজ। তো এই ভিডিওটি থাকবে কিভাবে আপনি এই জায়গাগুলোতে যেতে পারেন, আশেপাশের পরিবেশগুলো কেমন, সন্ধ্যের সময় এই জায়গাগুলো কেমন লাগে, আর আপনি পরের ট্রিপের জন্য সহজে প্ল্যান করতে পারবেন। তো প্রথমেই আসি সেন্ট ক্যাথরিন ডকসে আপনি কিভাবে যাবেন। তো সেন্ট ক্যাথরিন ডকস লন্ডনের ইস্ট সেন্ট্রাল অংশে অবস্থিত, ঠিক টাওয়ার অফ লন্ডনের পাশেই। এখানে পৌঁছাতে হলে আপনি টাওয়ার হিল স্টেশন থেকে 10 থেকে 12 মিনিটের পথ আমি বলবো। সন্ধ্যায় এই এলাকাটা অনেক শান্ত, ছোট ছোট ইয়ট, রেস্টুরেন্ট এবং ক্যাফে সবকিছু অনেক পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো। আমি তো একে নাম দিয়েছি লন্ডনের বুকে এক মিনি আমস্টারডাম ভাইব। এখানে বসে আপনি থ্যামস নদীর পাশ দিয়ে সানসেট দেখতে পারেন বা হালকা ইভিনিং স্ন্যাক্সও নিতে পারেন। তারপরে আমরা গিয়েছিলাম হেইজ গ্যালারিয়াতে এবং এই জায়গাটি তো আমি এর আগে কখনো যাইনি। ওই দিনই আমি প্রথম হাঁটতে হাঁটতে এই জায়গাটিকেও এক্সপ্লোর করি, বা আমার কাছে নতুন একটি আবিষ্কার বলতে পারেন। সো নেক্সট উই ক্রস দ্য রিভার টু হেইজ গ্যালারিয়া, ওয়ান্স এ বাসলিং ডকসাইড ওয়্যারহাউস, নাও এ স্টানিং রিভারসাইড আর্কেড। এখানে আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন। দ্য স্টিল অ্যান্ড গ্লাস রুফ, দ্য শেপ and the riverside cafes bring a scene of elegance. It's the kind of place where the time seems to pause and the city feels alive.
এখানকার নিকটতম স্টেশন হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন। আপনি চাইলে টাওয়ার ব্রিজ থেকে হেঁটেও যেতে পারেন, সময় লাগবে 15 মিনিট। হেইজ গ্যালারিয়া আগে ছিল একটি পুরানো ওয়্যার হাউস, এখন এটা একটি আধুনিক আর্কেড স্টাইল শপিং এন্ড ডাইনিং এরিয়া। দিস ইজ এ গুড মিড পয়েন্ট ইন ইউর ইভিনিং ট্রিপ, স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু টেক এ শর্ট ব্রেক। ফাইনালি আমরা আমাদের ট্যুরের শেষ গন্তব্যে, হুইচ ইজ টাওয়ার ব্রিজ। আপনি হেইজ গ্যালারিয়া থেকে যদি হেঁটে আসেন 10 থেকে 12 মিনিটের পথ, আমি বলবো টাওয়ার ব্রিজে যাওয়ার পারফেক্ট সময় হচ্ছে রাতে, যখন সানলাইট থাকবে না, সব জায়গার আলো জ্বলবে। দিনের বেলা থেকে আমি টাওয়ার ব্রিজে রাতেই যেতে প্রেফার করি, কিন্তু সেদিন আমরা অনেক সময় থাকার পরেও, যেহেতু লন্ডনের সামার, এবং আমি বলবো এই সানি ওয়েদারে আপনারা টাওয়ার ব্রিজে যাবেন না। আপনারা সেন্ট ক্যাথরিন ডকস বা হেইজ গ্যালারিতে ঘুরে আসতে পারেন, বাট এই সানি ওয়েদারে টাওয়ার ব্রিজে একদমই আমার কাছে ভালো লাগেনি। প্রচুর মানুষ থাকে, আপনি সেই জায়গাটাকেও ভালো মতো ঘুরে এক্সপ্লোর করতে পারবেন না, সাথে প্রচন্ড গরম এখন লন্ডনে। তো আমরা বলবো যাদের হাতে সময় আছে, বা আপনারা লন্ডনে যারা লং ড্রাইভে বের হন বা নাইট আউটের জন্য বের হন, আপনাদেরকে বলবো আপনারা রাতে টাওয়ার ব্রিজ এক্সপ্লোর করবেন, কারণ রাতের টাওয়ার ব্রিজ ইজ মাচ মোর বেটার দ্যান দ্য ডে টাইম। সো এই ছিল আমাদের আজকের ইভিনিং ওয়াকিং ট্রিপ ফ্রম দ্য সেন্ট ক্যাথরিন ডকস থেকে শুরু করে হেইজ গ্যালারিয়া হয়ে টাওয়ার ব্রিজ পর্যন্ত। সবগুলো জায়গায় একে অপরের কাছাকাছি এবং ইভিনিং টাইমে ঘোরার জন্য একদম উপযুক্ত। আপনি যদি লন্ডনে থাকেন বা ভিজিট করেন, এই রুটটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আরো ট্রাভেল ব্লগ এবং ইনফরমেটিভ ওয়াকিং ট্যুরস পেতে চাইলে আমাদের চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে সেফ এন্ড এনজয় ইউর সিটি। বাই বাই।